দেশের সর্বোত্তরের সীমানা ঘেঁষা ও নদীবেষ্টিত জেলা কুড়িগ্রামে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশ ঘিরে সকাল থেকেই মিছিল আসতে থাকে সরকারি কলেজ মাঠ অভিমুখে। জামায়াতের আমির ও ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বক্তব্য শুনতে নির্ধারিত সময়ের আগেই মাঠ ভরে যায় কানায় কানায়। নির্বাচনের আগে উত্তরের এ জেলায় সবচেয়ে বড় জনসভায় পুরুষের পাশাপাশি নারী কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তব্যে আসন্ন নির্বাচনে দলের পরিকল্পনা ও উত্তরাঞ্চলে উন্নয়নে প্রতিশ্রুতি ছাড়াও তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির সমালোচনা করেন বক্তারা। ফ্যাসিবাদের দোসর কোন ব্যক্তিকে প্রিজাইডিং অফিসার নিয়োগ দেয়া যাবে না। জনস্রোতের অপেক্ষার প্রহর ঘুচিয়ে জামায়াতের আমির মঞ্চে আসেন বেলা 12:30টায়। সমালোচনা করেন নারী নিপীড়নের অভিযোগের আঙুল তোলেন বিএনপির দিকে। ১৪০০ বীরের লাশ এই জাতির ঘাড়ে, তাই এই বীরদের সাথে জামাত বেইমানি করবে না জানিয়ে আসন্ন নির্বাচনে দেশে ১৮ কোটি মানুষের বিজয় হবে বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। এই ১৪০০ জন বীরের রক্ত আমাদের নদীগুলোকে এখন লাল করে রেখেছে। আমরা কথা দিচ্ছি, আমরা এই বীরদের সাথে ইনশাআল্লাহ বেইমানি করব না, আমরা বিশ্বাসঘাতকতা করব না ইনশাআল্লাহ। আমরা তাদের সম্মান, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ইনশাআল্লাহ আমরা লড়ে যাব। আমরা জানি আমাদের জন্য নদীর অনুকূল স্রোত নাই, আমরা নদীর পাল্টা স্রোতে সাঁতার কাটছি, আমরা দমে যাব না ইনশাআল্লাহ। আমরা মঞ্জিলে পৌঁছবো এই জাতিকে নিয়ে, মুক্তির মঞ্জিলে। আমি পরিষ্কার বলেছি অনেকগুলা জনসভায়, জামাতে ইসলামী এই জোটের সবচেয়ে বড় দল, কিন্তু আমরা কোন দলীয় সরকার কায়েম করতে চাই না, আমরা কোন পরিবার এবং গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না, আমরা বাংলাদেশ জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়। প্রধান অতিথির বক্তব্যে এবারের এই গণজোয়ার ২৪শের আন্দোলনের তেজ উল্লেখ করে ভয় না পেয়ে নারীদের লড়ে যাবার আহ্বান জানান জামায়াতের আমির। নির্বাচিত হলে জনগণের চুরি হওয়া টাকা পুনরুদ্ধারের হুঁশিয়ারিও দেন ১১ দলীয় জোটের এই শীর্ষ নেতা। সারা বাংলায় আলহামদুলিল্লাহ এখন মুক্তির পক্ষে গণজোয়ার শুরু হয়েছে। এবারকার এই গণজোয়ার মানে ২৪শের সেই আন্দোলনের তেজ। মায়েরা ভয় পাবেন না, ভয় আপনারা পান না আমি জানি, তারপরে আপনাদের সন্তান হিসেবে আমাদের দায়িত্ব আপনাদেরকে শক্তি সাহস যোগানো। এর আগে একই মঞ্চ থেকে ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনার পাশাপাশি গণভোটে হাইয়ের পক্ষে রায় দেবার আহ্বানও উঠে আসে শীর্ষ নেতাদের বক্তব্যে। আব্দুল্লাহ আল আমিন, কুড়িগ্রাম।